ভাবুন তো, আপনি এমন একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, সেখানে একপাশে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী। চোখ যত দূর যায় শুধু সৈন্য, ঘোড়া, পতাকা আর অস্ত্রের ঝলকানি। আর অন্য পাশে দাঁড়িয়ে আছে সংখ্যায় অনেক ছোট একটি বাহিনী। তাদের কাছে নেই বিশাল বাহিনী, নেই অসীম সম্পদ, কিন্তু তাদের কাছে আছে একজন সেনাপতি, যার নাম শুনলেই শত্রুরা ভয়ে কাঁপত। অনেকেই মনে করেছিল এই যুদ্ধ কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে, মুসলিম বাহিনীদের কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ঘটেছিল ঠিক তার উল্টোটা। মাত্র কয়েক দিনের মধ্যেই এক ঘটনা ঘটল, যা শুধু একটি যুদ্ধের ফলাফলই বদলায়নি, বদলে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাস। কিভাবে সংখ্যায় অনেক ছোট একটি বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যকে পরাজিত করল, আর কেন আজও ইতিহাসবিদেরা এই যুদ্ধকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি বলে মনে করেন। চলুন তাহলে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আজ থেকে প্রায় 1400 বছর আগে পৃথিবীর বড় অংশ শাসন করত দুই শক্তিশালী সাম্রাজ্য। একটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য, যাকে পূর্ব রোমান সাম্রাজ্য বলে বলা হয়, আরেকটি ছিল পারস্য সাম্রাজ্য। এই দুই সাম্রাজ্য বছরের পর বছর একে অপরের সঙ্গে যুদ্ধ করত। যুদ্ধের কারণে সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল। এইদিকে আরব উপদ্বীপে ইসলাম দ্রুতভাবে ছড়িয়ে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমের প্রথম খলিফা হন। তিনি আরবের বিভিন্ন অঞ্চলে শৃঙ্খলা তৈরি করেন। সম্রাট হেলিক্রিয়াস সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য ডেকে পাঠালেন। গ্রিক, আর্মেনীয়, খ্রিস্টান, আরব সহ বিভিন্ন জাতির সৈন্য এক জায়গায় করতে শুরু করে। ঐতিহাসিক সূত্রগুলোতে জনসংখ্যা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, তবে অধিকাংশ মানুষ, ইতিহাসবিদরা একমত যে বাইজেন্টাইন সেনাবাহিনী মুসলিম সেনাবাহিনীর তুলনায় ছিল অনেক বড়। অন্যদিকে মুসলিম বাহিনীর নেতৃত্ব ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হতো সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। তিনি মনে করতেন সংখ্যাই নয়, জয়ের পরিকল্পনা, শৃঙ্খলা এবং সাহস থেকেই আসে যুদ্ধের পরাজয়। বর্তমান সিরিয়া ও জর্ডানের সীমান্তের কাছে রয়েছে ইয়ারমুক নদী। এর চারপাশে ছিল গভীর খাদ এবং উঁচু নিচু পাথরের এলাকা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গাটি যুদ্ধের জন্য বেছে নেয়, কারণ তিনি বুঝেছিলেন এই ভূখণ্ডে বিশাল বাহিনীর সঙ্গে তাদের পুরো শক্তি ব্যবহার করতে পারবে না। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দুই বাহিনী মুখোমুখি দাঁড়ালো। চারিদিকে যুদ্ধের ঢোল বাজছে, পতাকা বাতাসে উড়ছে, হাজার হাজার ঘোড়ার শব্দে পুরো এলাকা কেঁপে উঠেছে। এরপর শুরু হলো আক্রমণ। বাইজেন্টাইন বাহিনী প্রথমে প্রবল আঘাত হানে। মুসলিম বাহিনী ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তোলে। সারাদিন যুদ্ধ চললেও কোনো প্রতিপক্ষই জিততে পারেনি। রাত হয়ে যায়, যে যার আস্তানায় ফিরে যায়। শুরু হয় পরের দিনের যুদ্ধ। বাইজেন্টাইন বাহিনী বারবার মুসলিমদের ভেঙে ফেলার চেষ্টা করে। কিছু সময়ের জন্য মুসলিম বাহিনীর কয়েকটি অংশ পিছিয়ে পড়ে, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে অন্য অনেক সৈন্য পাঠিয়ে পরিস্থিতি সামলে নেন। তিনি ঘোড়ায় চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে বেড়াচ্ছিলেন এবং সৈন্যদের মনোবল বাড়াচ্ছিলেন। কয়েকদিনের যুদ্ধের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন প্রতিরক্ষা করলে জয় আসবে না। তাই তিনি একটি বড় পরিকল্পনা করলেন। তিনি তার সেনা বাহিনীকে একত্রিত করলেন এবং তারপর তিনি একটি ছোট দলকে সামনে রেখে আর দুটো বড় দলকে দু সাইডে পাঠিয়ে দিলেন। যখনই বাইজেন্টাইন সেই ছোট দলকে দেখে সামনের দিকে আক্রমণ করার জন্য আসলেন, তখনই ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সাইড থেকে আক্রমণ করলেন। তারপর বাইজেন্টাইন বাহিনীর ওপর তিন দিক থেকে আক্রমণ শুরু হলো। এই আক্রমণ সহ্য না করতে পেরে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। যখনই সেই বাহিনী পিছু হাঁটতে শুরু করলো, তখনই পেছনে পড়ল গভীর নদী এবং সাইডে খাদ। তারা এদিকে সেদিকে যেতে না পেরে নদীতে ঝাঁপ দিল এবং কেউ খাদে পড়ে গেল। অবশেষে
বাইজেন্টাইন বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়। আর সেই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ শেষ হয় মুসলিম বাহিনীর ঐতিহাসিক জয়ের মাধ্যমে। এই বিজয়ের পর সিরিয়ার বাইজেন্টাইনদের শক্তি অনেক দুর্বল হয়ে যায়। দামেস্ক সহ গুরুত্বপূর্ণ অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। এরপর মধ্যপ্রাচ্যে ইসলামী রাষ্ট্রের বিস্তার আরও দ্রুত হয়ে যায়। অনেক ইতিহাসবিদরা মনে করেন ইয়ারমুকের যুদ্ধ শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল মধ্যপ্রাচ্যের ভৌগোলিক পরিবর্তনের এক চাবিকাঠি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন সাহসী যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ কৌশলী সেনাপতি। তিনি তার কৌশলের দ্বারাই হাজার হাজার যুদ্ধ জয়ী করেছেন। তিনি জীবনের যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একটাও যুদ্ধ তিনি হারেননি। তিনি যুদ্ধক্ষেত্রের অবস্থা বুঝে মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারতেন কখন কি করতে হবে। এই কারণেই ইতিহাসের অন্যতম সেরা সেনাপতিদের তালিকায় তেনার নাম সবথেকে সম্মানের সহিত নেওয়া হয়। ইয়ারমুকের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল সাহস, পরিকল্পনা, নেতৃত্ব ও দৃঢ়তার এক অসাধারণ উদাহরণ। আজও এই যুদ্ধ ইতিহাসবিদদের গবেষণার বিষয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি এই রকমই ইসলামিক ইতিহাস নিয়ে ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।